নমস্কার বন্ধুগণেরা, আজকে আমি আসছি আবার আপনার সামনে একটা নতুন ব্লগ নিয়ে। আজকের বিষয়টা হচ্ছে ম্যাচুরিটি। আপনি শুনে হবেন, এবং আমিও শুনেছি কি ম্যাচুরিটি মানে লেট গো করা, মানে ছাড়া। কিন্তু এছাড়াও ম্যাচুরিটিতে অনেক কিছু আছে। আমি আমার জীবনের এই ৩৬ বছর পরে যা বুঝতে পেরেছি, ম্যাচুরিটিতে বেসিক্যালি ৩টে জিনিস হয়। প্রথমটা ছাড়া, মানে লেট গো করা। দ্বিতীয়টা কারো পার্সপেক্টিভ বোঝা, কোন কারণে সে কোনো কথা বলছে সেটা বোঝা। আর তৃতীয়টা যে হচ্ছে সেটা হচ্ছে চেঞ্জ, মানে পরিবর্তন, যেটা কি সাংসারিক নিয়ম বলুন, ইয়া আপনি বলতে পারেন কি এনভায়রনমেন্ট অফ ক্রিয়েশন, মানে ভগবান যা তৈরি করেছে তার মধ্যে চেঞ্জ কিন্তু ইনএভিটেবল, ওটা হবেই। এবার একটু যদি আমি আমার দিক থেকে যেটা আমি দেখেছি, যা বুঝেছি, সেই হিসাবে যদি সেটাকে আমি একটু বলতে চাই, একটু বিস্তৃত করতে চাই, তাহলে আপনি মানে তাহলে আপনি বুঝতে পারবেন যে জিনিসটা আমি কেন বলছি এই তিনটে। প্রথমটা যে আমাদের হচ্ছে লেট গো করা, তো সেটা কিন্তু প্রথম না। প্রথম হয়ে যায় আমাদের জন্য পার্সপেক্টিভ বোঝা। কোনো লোক, দুটো বুদ্ধিমান লোকের মধ্যে কিন্তু ঝগড়া হয় না, কারণ একে অপরের যে যে কারণটা আছে সেটা বুঝতে পারে, যে কেউ কাউকে কি বলছে, কেন বলছে, কি কারণে বলছে, সেটা কোথার থেকে উৎপত্তি হচ্ছে, এই জিনিসটা আমাদেরকে বুঝে নিতে হবে। সেটা যদি আপনি বুঝলেন, ওয়েল অ্যান্ড গুড, খুবই ভালো। তার দ্বিতীয় জিনিসটা আমি যেটা বুঝেছি সেটা হচ্ছে লেট গো করা। এখন মনে করেন কেউ আমাকে বুঝতেই চাইছে না, আমি তাকে গিয়ে বারবার বোঝালেও তো সে বুঝতে চাইবে না, কারণ সে তো ক্লোজড, সে তো নিজের ক্ষমতা শক্তি, বুদ্ধি শক্তি বন্ধ করে দিয়েছে। তাই জন্য লেট গো করা। আর চতুর্থ জিনিস হচ্ছে চেঞ্জ। সবার জীবনে এক সময় এটা বোঝা যায় কি তাকে কিছু জিনিস পরিবর্তন করতে হবে, কিন্তু এটা মনে রাখবেন সেই পরিবর্তন কিন্তু আপনার ইচ্ছাতে হবে। মানে আমি যদি চেঞ্জ হতে চাই সেটা কিন্তু আমার ইচ্ছাতে হবে, নাকি অন্য কেউ এসে আমাকে বললো আর আমি নিজেকে চেঞ্জ করে দিলাম। তাহলে তো আমি মাস্কের মতন হয়ে গেলাম, যে আমার আত্মবিশ্বাস শূন্য, আত্মসম্মান শূন্য, কেউ এসে আমাকে বললো, আমি তার হিসাবে নিজেকে পাল্টে নিলাম। এটাই প্রকৃতপক্ষে ম্যাচুরিটি আমি বুঝতে পেরেছি আজ অবধি। কর্পোরেট ওয়ার্ল্ডেও সেম। ওটাতে একটা খুব সুন্দর লাইন থাকে, অ্যাগ্রি টু ডিসঅ্যাগ্রি করে। যে আমি মনে করেন আপনার সাথে কথা বলছি, আমার জিনিসটা পছন্দ হচ্ছে না, আপনি আমারটা পছন্দ করছেন না, কিন্তু দুইজন একে অপরের কারণটা বুঝতে পারছি, কী কারণে একে অপরের সাথে এই কথাটা হচ্ছে। তো হয়তো আপনারটাতে বেশি বেনিফিশিয়াল, অনেক আমি বেশি প্রফিট পাবো, তো আমি হয়তো সেটাকে আমার পছন্দ না হলেও আমি অ্যাগ্রি করব। ওটাকেই বলে অ্যাগ্রি টু ডিসঅ্যাগ্রি। ম্যাচুরিটির এই তিনটে খুব সিম্পল কনসেপ্ট, এটার উপরেই পুরো ম্যাচুরিটি ডিপেন্ড করে জীবনে। আর ম্যাচুরিটি যখন আপনার মধ্যে আসবে, আপনার মানসিক শান্তিটা অতটাই বেড়ে যাবে। যতদূর আমি বুঝেছি আমার জীবনে, তো আপনি আনন্দিত থাকতে পারবেন, কোনো আর টেনশন ফ্রি টাইপের একটা লাইফ থাকবে আপনার, আপনাকে মুখোশ নিতে হবে না। ধন্যবাদ।